আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। বড় চাষ, মাছ শিকারের পাশাপাশি গবাদি পশু লালন পালনে ঝুঁকছে কিশোরগঞ্জের হাওরের প্রান্তিক কৃষকরা, পাল্টে যাচ্ছে জেলার অর্থনীতির চাকা। এবং কালিয়াকৈরের মুখলেসুরের শখের সূর্যমুখী বাগান এখন দর্শনীয় স্থান, প্রতিদিন বাগান দেখতে আসেন হাজারো দর্শনার্থী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বড় চাষ, মাছ শিকারের পাশাপাশি 6 মাস মেয়াদী গবাদি পশু লালন পালনে ঝুঁকছে কিশোরগঞ্জের হাওরের প্রান্তিক কৃষকরা। পুরো হাওর জুড়ে ঘাসের আধিক্য থাকায় বিনা খরচে গবাদি পশু লালন পালন করে উপকৃত হোক প্রকৃতির সাথে লড়াই করা এসব মানুষ। তাদের সেই পরিশ্রমে পাল্টে যাচ্ছে জেলার অর্থনীতির চাকা। কিশোরগঞ্জ প্রতিনিধি মনোয়ার হোসেন রনির প্রতিবেদন, জানাচ্ছেন অনুপ নাসির। চারদিকে সবুজের সমারোহ, মাঝখান দিয়ে চলে গেছে সড়কের দুপ্রান্তে দিগন্ত বিস্তৃত পতিত জমি, যেখানে শত শত গরুর অবাধ বিচরণ। এ যেন গোচরণভূমি। প্রাকৃতিক সৌন্দর্যের এমন অপরূপ দৃশ্যের দেখা মিলবে কিশোরগঞ্জের হাওরে। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিস্তীর্ণ হাওর জুড়ে এখন গবাদি পশুর বিচরণ। গরু মহিষগুলো এই হাওরের স্থায়ী বাসিন্দা নয়। হাওর উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম থেকে নিয়ে এসেছেন দরিদ্র প্রান্তিক কৃষক। রোজ সকালে 4-5 কিলোমিটার দূরের গ্রাম থেকে গরুগুলোকে আনা হয়, অথবা গরুগুলোর জন্য হাওরে বানানো হয় অস্থায়ী তাঁবুর মতো ডেরা। প্রাকৃতিক উপায়ে সবুজ ঘাসের মাধ্যমে মোটা তাজা করায় অল্প খরচে অধিক লাভ হয় বলে জানান প্রান্তিক এসব মানুষ। বাইরের কোনো খাদ্য খাওয়াই না, আমরা যদি খালি ঘাসের উপরে নিই, এটা আমরা 6 মাস 7 মাস পর্যন্ত আমরা ফালমো, কোরবানির আগ পর্যন্ত আমরা ফালমো বিক্রি করে। হাওরে গরু কিনে আনি, তারপর পালি। এখন আমাদের হাওরে পালি তো গরুর আমাদের খরচ কম। 2 লাখ টাকা গরু 3 লাখ টাকা বিক্রি আয়, এর একটু বেশি আর আয়। হাওরে প্রাকৃতিক ঘাস খাওয়ানোর মাধ্যমে নিরাপদ পদ্ধতিতে দুধ ও মাংস উৎপাদনে প্রাণী সম্পদ দপ্তর পক্ষ থেকে সহযোগিতা করা হয়। প্রাণী সম্পদ বিভাগ থেকে সবসময় তাদের সাথে আছি, এবং বর্তমানে এইটার সামনে কুরবানিকে লক্ষ্য রেখে আমরা এখানে মোটা তাজাকরণের যে পদ্ধতিগুলো আছে স্বাস্থ্যসম্মত উপায়ে, সেগুলির ব্যাপারে আমরা খামারিদের প্রশিক্ষণ দিচ্ছি, পরামর্শ দিচ্ছি। প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে জেলায় উৎপাদিত দুধ ও মাংসে 15% আসে হাওর থেকে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে দ্য ওয়ার্ল্ড স্ট্যান্ডস ফর গাজা কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছেন মুসল্লি, শিক্ষার্থী ও শিক্ষকরা। সোমবার শহীদী মসজিদের সামনে থেকে মুসল্লি, শিক্ষার্থী ও শিক্ষকরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় স্থানীয়রা তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। বিক্ষোভ মিছিল থেকে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। ইসরায়েলের বিভিন্ন পণ্য সামগ্রী বয়কট ঘোষণা করা হয়। এদিকে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নরসিংদীর পলাশে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। পলাশ থানা সেন্ট্রাল কলেজের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে কলেজের অধ্যক্ষ আমির হোসেন গাজী সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে এক বিক্ষোভ মিছিল শেষে ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ফ্যাসিস্ট হাসিনার দোসরদের মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির কার্যালয়ে উজানচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উজানচর ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদ মেম্বার, সাধারণ সম্পাদক মোবারক মেম্বার, যুগ্ম সম্পাদক হুমায়ুন সরকার, সহ সভাপতি চান মিয়া, সাংগঠনিক সম্পাদক সজিবুর রহমান, উজানচর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম সরকার সহ অন্যরা। গাজীপুর মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বিতর্কিত ও সাংগঠনিক নিয়ম বিরোধী মন্তব্য করায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি বেসিক 1 নম্বর গেট থেকে মিছিল বের হয়। পরে সড়কের বিভিন্ন স্থান ঘুরে আবার 1 নম্বর গেটেই শেষ হয়। বিক্ষোভ মিছিলে কোনাবাড়ি থানা ছাত্র দলের সভাপতি প্রার্থী মোহাম্মদ রিফাত হাসান ও কোনাবাড়ি ডিগ্রি কলেজের ছাত্র দলের সহ সভাপতি মোহাম্মদ সজীব, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা তমাল সরকার নীরব, মেহেরাজ নূর সহ অন্যরা উপস্থিত ছিলেন। ঢাকার ধামরাইয়ে কৃষি জমি রক্ষার দাবিতে ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী। উপজেলার বালিয়া ইউনিয়নের মাদারপুর এলাকায় এই মিছিল করে তারা। এ সময় তারা অভিযোগ করেন 3 ফসলি কৃষি জমিতে অবৈধভাবে মাটি কাটার মাধ্যমে তা ধ্বংস করা হচ্ছে। এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে এলাকার কৃষি জমি ধ্বংস হয়ে যাবে এবং কৃষিজীবী মানুষ তাদের জীবিকা হারাবে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকার মুখলেসুর রহমান অনেকটা শখ করেই সূর্যমুখী ফুলের বাগান করেন তিনি। সেটি এখন উপজেলায় দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। প্রতিদিন হাজারো দর্শনার্থী বাগান দেখতে আসেন। সূর্যমুখী চাষে পরামর্শ দিচ্ছে উপজেলা কৃষি অফিস। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মান্নানের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকার মোখলেসুর রহমান উপজেলার মাকিসভাতান এলাকায় তার নিজ জমিতে উপজেলা কৃষি অফিসের পরামর্শে সূর্যমুখী ফুলের বাগান চাষ করেন। শখের বশে সূর্যমুখীর বাগান করতে খরচ হয়েছে প্রায় 40,000 টাকা। প্রতিদিন হাজারো ফুলপ্রেমী দূর দূরান্ত থেকে আসছেন বাগান দেখতে। দর্শনার্থীদের জন্য বাগানটি উন্মুক্ত করে দেয় এর আশপাশে গড়ে উঠেছে বিভিন্ন খাদ্যপণ্যের অস্থায়ী দোকান। মেয়েদেরকে নিয়ে সূর্যমুখী বাগান দেখতে আসছি। এই ফুলটা তো সবসময় সচরাচর পাওয়া যায় না, অন্যরকম একটা সৌন্দর্য, তো সামনে থেকে সৌন্দর্য উপভোগ করার জন্য আসছি। ফুলের যে সুবাস এবং ফুলের সৌন্দর্য এগুলো উপভোগ করার জন্য এখানে আসছি। ভালোই লাগছে, সুন্দর সুন্দর ছবি তোলার জন্য আসছি। এখানে খুব ভালো লাগতেছে, পরিবার নিয়ে এখানে ঘুরতে আসছি। সূর্যমুখী ফুলের তেল পুষ্টিগুণ সম্পন্ন। এ তেল পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি দেশেরও চাহিদা মিটবে বলে জানান ফুল চাষী মোখলেসুর রহমান। পুষ্টিগুণ সম্পন্ন তেলের চাহিদা আমার পরিবারকে মেটাবে এবং দেশের ঘাটতি মেটাবে। মানুষ বিনোদনের জন্য হলেও অন্ততপক্ষে একদিন সে এখানে ঘুরে তার মনকে প্রফুল্ল করতে পারবে। সূর্যমুখী চাষ করে কৃষক মোখলেসুর একদিকে যেমন লাভবান হচ্ছেন, অপরদিকে বিনোদনের উৎস হিসেবে কাজ করছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। বীজ দিয়ে অল্প কিছু কয়েকজন কৃষক করিয়েছি এবং আগামীতে আশা করি এই সূর্যমুখী উৎপাদন একটু বাড়বে, যেহেতু এটা মানুষের চাহিদা আছে এবং এটা অল্প খরচে করা যায়। এবছর কালিয়াকৈর উপজেলার 8 বিঘা জমিতে এ ফুল চাষ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার জাতীয়তাবাদী প্রজন্ম ৭১-এর উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চরমোহনা ইউনিয়নের দক্ষিণ রায়পুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠু, সদস্য সচিব শফিকুর রহমান ভূঁইয়া, প্রজন্ম ৭১-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোশাররফ মোর্শেদ, রায়পুর উপজেলা প্রজন্ম ৭১-এর আহ্বায়ক আরিফ হোসেন শিপন সহ অন্যরা। দেশ বাংলা নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। ময়মনসিংহের ভালুকায় 5 একর বনের জমি উদ্ধার অভিযান অব্যাহত রাখার ঘোষণা বন বিভাগের। দেশ বাংলায় স্বাগত আরো একবার। ময়মনসিংহের ভালুকায় দখল হয়ে যাওয়া 25 কোটি টাকা মূল্যের 5 একর বনের জমি উদ্ধার করেছে বন বিভাগ। ভালুকার রেঞ্জ কর্মকর্তা ইব্রাহিম সাজ্জাদের নেতৃত্বে একটি আভিযানিক দল উপজেলার মেহেরাবাড়িতে অভিযান চালিয়ে বনের জমিতে নির্মিত স্থাপনা উচ্ছেদ করে। এতে সরকারের প্রায় 25 কোটি টাকার সম্পদ রক্ষা পায়। ওই জমিতে এর আগেও স্থানীয় ভূমিদস্যু সালাম ও আনিস স্থাপনা নির্মাণ করে দখলের চেষ্টা করে। খবর পেয়ে বন বিভাগ জমিতে নির্মিত স্থাপনা ভেঙে জমিটি উদ্ধার করে। এদিকে নরসিংদীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাক্তার সৈয়দ আমিরুল হক শামীমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কুমিল্লা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শেখ শহীদুজ্জামান সহ অন্যরা। জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত, এই প্রতিপাদ্যে পাবনায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। পাবনা সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় সিভিল সার্জন ডাক্তার আবুল কালাম আজাদ, সহকারী পরিচালক 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ডাক্তার রফিকুল হাসান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জান্নাতুল ফেরদৌস বৈশাখী, মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস ডাক্তার জাহিদ কামাল সহ অন্যরা উপস্থিত ছিলেন। পাবনায় বাংলা নববর্ষ 1432 উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক জাহাঙ্গীর আলম, পাবনা ইসলামিয়া কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন সহ অন্যরা। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের পৌর কৃষক দলের আহ্বায়ক খন্দকার মোশাররফ হোসেনের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির কার্যালয়ে সভার আয়োজন করা হয়। উপজেলা কৃষক দলের আহ্বায়ক ওয়াসিউদ্দিন মেহেদির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি রশিদ মেহেদি হাসান পলাশ। এ সময় বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক
সালে মুসা, উপজেলা বিএনপির সহ সভাপতি সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশ সহ অন্যরা উপস্থিত ছিলেন। মাগুরায় এসএসসি পরীক্ষা 2025 নিয়ে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার মাগুরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাগুরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ওহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার আলমগীর কবির। সভায় জেলার মাধ্যমিক আলিয়া মাদ্রাসার শিক্ষকরা অংশগ্রহণ করেন। যশোরের বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি 2025 পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত সভাপতি শার্শা উপজেলা শাখা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মোস্তাফিজুহা সেলিম। এতে সভাপতিত্ব করেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আহসানুল কবির তুহিন। এ সময় শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বুড়ো চাষ, মাছ শিকারের পাশাপাশি গবাদি পশু লালন পালনে ঝুঁকছে কিশোরগঞ্জের হাওরের প্রান্তিক কৃষকরা, পাল্টে যাচ্ছে জেলার অর্থনীতির চাকা। কালিয়াকৈরের মুখলিসুরের শখের সূর্যমুখী বাগান এখন দর্শনীয় স্থান, প্রতিদিন বাগান দেখতে আসেন হাজারো দর্শনার্থী। এবং ময়মনসিংহের ভালুকায় 5 একর বনের জমি উদ্ধার, অভিযান অব্যাহত রাখার ঘোষণা বন বিভাগের। এই ছিল দেশ বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।